হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি বলো তো। চলো দেখাই। চলে এসেছি আজকে আমরা কৃষ্ণনগরের রাজবাড়িতে। তোমরা সবাই জানোই বারোদলের মেলা হচ্ছে কিছুদিন ধরে, তো এটা 1 মাস মতো হয়। তো আমরাও চলে এসেছি আজকে মেলাতে। তো মেলায় এসেই দেখছি ভালোই ভিড় আছে, লোকজন আছে প্রচুর। তারপরে সাইডে দেখছি এই যে মাটির জিনিসগুলো, এখানে ভান্ডার, তারপরে গোপাল ভাঁড়, পুতুল, অনেক রকম জিনিস, মাটির জিনিস, বাচ্চাদের রান্নাবাটি, প্রচুর জিনিস রয়েছে। এগুলো দেখছিলাম। তো পাশ দিয়ে যেতে যেতে ভাবছি খেলনাগুলোর একটু ভিডিও করে নিই, তো করলাম। তারপরে আমরা ডিসকাউন্ট বাজারে চলে গেছিলাম। তো ডিসকাউন্ট বাজারে গিয়ে দেখছি এখানে জামা কাপড়, জানলার পর্দা, দরজার পর্দা, আরও অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে। তো মেলায় গিয়ে আমরা সাধারণত কি দেখি, যে কোনো পুতুল, খাবারের দোকান, খেলনার দোকান এগুলোই থাকে, কিন্তু না, ডিসকাউন্ট বাজারে এখানে জামা কাপড়ের দোকানও থাকে। আর এই দেখো এখানে সব রকম কাঠের জিনিসের, কাঠ দিয়ে বানানো কিছু জিনিস আছে, তো খুব সুন্দর লাগছে জিনিসগুলো। তো আমি তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই ব্যাগের দোকানে যে কি মারাত্মক ভিড় আর কি বলবো। তারপর এই চীনামাটির দোকানে চলে গেলাম। তো ওই চীনামাটির দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তো সেগুলো দেখলাম আর ডিসকাউন্ট বাজার থেকে বেরিয়ে এলাম। আর দেখো গেটটা আমি তোমাদেরকে দেখালাম, ডিসকাউন্ট বাজার। তারপর এখন ভাবছিলাম যে কোথায় যাবো, আর এই যে রাজবাড়ির গেট, এবার মেলার ভিতরটাই ঢুকবো। এতক্ষণ এক সাইডটা দেখালাম, তো চলো মেলার ভিতরটা ঢুকে দেখাই। এখানে এখানেও মাটির জিনিস দিয়ে তৈরি অনেক জিনিস আছে। আর মেলা বলতে গেলে কি, মেলায় শুধু খেলনা টেলনা এগুলোই তো থাকে না। তো এখানে খেলনায় আছে, চারিদিকে প্রচুর দোকান বসেছে, প্রচুর। আর এই ফুলের দোকানটায় আমরা একটা ফটো তুলতে গেছিলাম, তো বলছে যে না, ফটো তুলবেন না। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এই যে মিডিলের পোর্শন দিয়ে ঢুকেছি, তো এখানেও প্রচুর দোকান আছে, তো এরকমভাবে ভিডিওগুলো করে নিচ্ছিলাম। এখানে প্রচুর আয়নার দোকান, মানে আয়নার অনেক ডিজাইন আছে। পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, কেউ স্কিপ করবে না প্লিজ, আমি সবাইকেই দেখাচ্ছি, মানে পুরো সবটাই দেখাবো আস্তে আস্তে। আর এই কাচের গ্লাস, বাটির দোকান, এগুলো খুবই সুন্দর লাগে, লাইটিং। চলো ভিডিওটা দেখো তোমরা, আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা। আর এখানে দেখো কত ঠাকুরের ছবি আছে, অনেক, তোমরা যেগুলো নিতে চাও সবাই নিতে পারবে। এখানে প্রচুর জিনিস আছে। আর আমরা এখানটাই একটু দেখছিলাম জিনিসগুলো আর কি। মেলাটার ভিডিও আশা করি অনেকটা বড় হবে, কারণ মেলাটা ঘুরতে আমাদের 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে। তো আমি সেই মতো ভিডিওটা করেছি। চলো কিছু কিছু স্কিপ নিয়েছি, কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো পুরো মেলাটায়। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না, তো যেগুলো শেয়ার করার মতো সেগুলো করছি। চলো, এদিকে বোনেরা হলো জিনিস দেখছিল। জানি না যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আমি প্রথম ব্লগ করছি, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না প্লিজ। আর এখানেও এই ফুলের দোকানগুলো আমার যে কি সুন্দর লাগে আর কি বলবো, খুব খুব সুন্দর এই ফুলের দোকানগুলো আমার লাগে। তো আমি প্রত্যেকবারই ভাবি কিনবো, কিন্তু আর কেনা হয় না কিছু কারণবশত। তারপরে এখানে আমরা একটু কানের দেখছিলাম, তো কি কানের নেবো এটাই ভাবছিলাম, কিন্তু আমাদের সেরকম একটা পছন্দ হয়নি, তাই জন্য আর নিইনি। তারপরে আবার চলে গেলাম ঘুরতে। আর যত রাত হচ্ছে ততই যেন মেলাতে বেশি ভিড় হচ্ছে আর কি। আমরা গেছিলাম প্রায় রাত 8টা সাড়ে 8টার দিকে, তারপরে আরও ভিড় হচ্ছে এরকম। আর এখানে অনেক রকমের কানের, অনেক জুয়েলারি আছে, সুন্দর সুন্দর মাল্টির। আর চারিদিকে তো মনে হয় শুধু কানের দোকান, মেয়েদের
স্টেশনারি দোকানটাই বেশি। আর একটা জিনিস দেখো, মেলাতে আজকাল আইফোনও পাওয়া যায়। এই যে ফোনের দোকানও হয়েছে মেলাতে। এখানে ট্যাটু করছে সবাই, ট্যাটুর দোকান। তারপর আমরা আবারও ঘুরতে গেলাম। আর এটা কিসের আচারের দোকান। তারপরে এইদিকে এসে দেখছি এইদিকে আরও বেশি জামা কাপড়ের দোকান রয়েছে, প্রচুর জামা কাপড়। তারপরে আবার সেল দিয়েছে জামা কাপড়ের, প্রচুর জিনিস দেখতে পাচ্ছ তোমরা সবাই। 50 টাকা করে 100 টাকা করে জামা কাপড়। আর ওই যে মাসি বোনেরা সব আগে আগে যাচ্ছে মেশো, তো আমি ব্লগ করছিলাম বলে আমি আর কি পেছনে যাচ্ছিলাম। তারপর এখানে একটু দাঁড়ালাম কিছু জিনিস দেখার জন্য, দেখলাম। আর এই দেখো এখানে সব জিনিস 50 টাকা 100 টাকা করে পাওয়া যাচ্ছে। তো যারা নিতে চাও তারা অবশ্যই বারোদোলের মেলায় যাও, গেলেই দেখতে পাবে। আমরা অবশ্য কিছু নেইনি, কারণ আমার একটা জিনিসও পছন্দ হয়নি। এখানে শুধুই জামা কাপড় আছে, এমনকি খাট বিছানা বাইক সব রকম জিনিস আছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কি কি দেখেছি আর কি কি দেখিনি। এ দেখো এখানে 70 টাকা করে, 550 টাকা করেও জিনিস রয়েছে, 25 টাকা করেও জিনিস আছে, প্রচুর জিনিস আছে। তোমরা এসে দেখবে এবং পারচেস করবে। এখানে প্রচুর সানগ্লাসের দোকান। আর এইগুলো আমি করেছিলাম একটু শর্ট ফিল্ম ভিডিও হয়ে গেছিলো। আসলে এখানটায় আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে ফেললাম। চলো, তারপরে এই যে এই বাবলগুলো আমার খুব ভালো লাগে, তো এইগুলো দেখছিলাম। তো আমাকে এগুলো 10 টাকা করে বলেছিল এক একটা প্যাকেট, তো আমার বাড়িতে ছিল, এর জন্য আর কি নিইনি। আর এখানটায় প্রচুর সাদা ড্রেস ছিল, যাদের সাদা ড্রেস খুব পছন্দ তারা অবশ্যই নিতে পারো। আর এই যে 50 টাকায় 2টো করে প্যান্ট এগুলো আছে। তো যারা যারা নিতে চাও তো বারোদোলের মেলায় এসে প্যান্ট হোক গেঞ্জি হোক সব রকম জিনিস আছে। তো ওগুলো ছেলেদের, তো আমি নিয়ে কি করব, তাই জন্য আমি আর নিইনি। দেখো এখানে মিক্সার, ওয়াশিং মেশিন, চিমনি সব রকমের জিনিস পাওয়া যায়। আজকাল মেলাতে ভেসেলও পাওয়া যাচ্ছে, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তো তোমরা এই জিনিসগুলো কোথায় আসলে দেখতে পাবে, শুধু বারোদোল মেলাতেই দেখতে পাবে। সব রকমের জিনিস বারোদোল মেলাতে পাওয়া যাচ্ছে। এখানে সানগ্লাস ছিল, তো আমার বোন বলছিল যে সানগ্লাসগুলো খুব ভালো লাগছে, চল দেখি। ভাবলাম চল, সামনে আরও দোকান আছে সেগুলোতে দেখা যাবে। আর এই দেখো মেলাতে আজকাল স্কুটি বাইক সব রকম জিনিস বিক্রি হচ্ছে। এখানে স্কুটি বিক্রি হচ্ছিল, তো যারা অনেকেই কেনে অনেকে কেনে না, তো যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা শুধুই দেখেছি, কিনিনি। তারপর আমরা আবার চলে গেলাম ঘুরতে। এখানে স্টিলের বাসন কুসন বিক্রি হচ্ছিল। তো এই দেখো কি ভিড়, দেখো দোকানটাতে মারাত্মক ভিড়। আর এখানে মামা মাসিদেরকে ডাকাডাকি করছিল কিছু জিনিস কেনার জন্য, হয়তো আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, চলো মেলাটাকে তোমাদের ঘোরাই। আর এই বোতলগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু দামটা একটু বেশি বলছিল, এর জন্য আর কি নিইনি। তো প্রথমে ভেবেছিলাম আমি ওগুলো মানে কোনো বোতল না, কোনো কি বলবো আর কি, কোনো সাজিয়ে রাখার জিনিস। পরে দেখলাম যে না, ওটা বোতল। এখানে প্লাস্টিকের অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিল। আমার তো মেলায় মনে হলো স্টেশনারি দোকানটাই বেশি, আর যে জিনিস, আর এই যে ড্রেস আপের দোকানটা না, এগুলো পুরো নায়ক নায়িকাদের মতো ড্রেস। তো এখানকার লোকজন আশা করি এগুলো পরে না, তবু ড্রেসগুলো খুব সুন্দর লাগছিল। তারপরে চলো দেখাই পুরো মেলাটা। দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমিও একটু মেলাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখো প্লিজ। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা ফুল দেখো।
আশা করি ভালো লাগবে। আমার ফার্স্ট ব্লগ, এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। চলো, একটু ভুল ত্রুটি হয়ে থাকলে একটু ক্ষমা করে দিও। এখানে মোবাইল কভার দেখছিলাম, তো আমার যে ফোন সে কভারটা পাইনি, আর আমার মামারাও পায়নি, তো এর জন্য আর কি নেওয়া হয়নি। আর এখানে গার্ডার ক্লিপের দোকান। তো কি মেলার প্রায় শেষের দিকে, এর জন্য আর কি ভালো জিনিস সেরকম একটা নেই, আমরা সেরকম কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আর যা আছে মানে বাইরের দোকানের থেকে মেলার দোকানে মানে অতিরিক্ত দাম বেশি, এর জন্য আর কিছুই নেওয়া হয়নি। আর এই দেখো বিগ বাজার, এখন আমরা ঢুকছি বিগ বাজারে। তারপর চলে আসলাম আমি নাগরদোল্লার কাছে। এই দেখো নাগরদোল্লা, আর বরাবর আমার নাগরদোল্লাগুলো দেখতে খুব ভালোই লাগে। এই জায়গাটায় কিন্তু উঠেছিলাম একবার, প্রচণ্ড ভয় পেয়েছিলাম, ওর জন্য আর ওঠেনি। আর এই দেখো আমরা তিনজন একটু দেখিয়ে দিলাম আমাদেরকে। তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে, এগরোল আর ঘুগনি। আর সবাই একটু আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না।